আর মাত্র 2 সপ্তাহ বাকি। উত্তর দিনাজপুর জেলার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করলেন জেলা শাসক বিবেক কুমার। তিনি জানান, উত্তর দিনাজপুর জেলায় মোট 115 জন প্রার্থী লড়বেন। তাদের প্রতীক দেওয়ার কাজও সম্পন্ন হয়ে গেছে। এদের মধ্যে ইটাহার ও করণদিঘি বিধানসভার প্রার্থী সংখ্যা সবচেয়ে বেশি। 15 জন করে প্রার্থী লড়ছেন এই দুই কেন্দ্রে। অন্যদিকে সবচেয়ে কম প্রার্থী সংখ্যা চোপড়া বিধানসভায়। 8 জন প্রার্থী এই কেন্দ্রে মনোনীত হয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সমস্ত প্রস্তুতি জেলা প্রশাসনের তরফ থেকে সম্পন্ন হয়েছে। ইভিএম অ্যালটমেন্ট সম্পন্ন করার পাশাপাশি ভোট কর্মী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। আগামী 14 ও 16 এপ্রিল দ্বিতীয় পর্বের ট্রেনিংয়ের চিঠি সমস্ত ভোট কর্মীদের কাছে পৌঁছে যাবে বলে জানান তিনি বলেন, পুরুষ ভোটকর্মী 8,160 জন ও মহিলা ভোটকর্মী 2300 জন রয়েছেন। এবারে পুরুষ মহিলা ভোটকর্মীদের একসাথে ডিউটির প্রসঙ্গে তিনি জানান, এরকম নির্দেশ দেওয়া হলেও এই জেলায় তা গ্রহণ করা হয়নি। জেলায় 446টি মহিলা বুথ হবে। মহিলা ভোটকর্মীদের সেই সমস্ত বুথেই নিয়োগ করা হবে। এছাড়াও প্রায় 800 জন ভোটকর্মী ট্রেনিংয়ে এখনও অনুপস্থিত রয়েছেন। তাদের শোকজ করার পাশাপাশি উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। আচ্ছা, গুড ইভিনিং। আজকে আমরা আপনাদেরকে ডেকেছি কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। তো ফার্স্ট ইনফরমেশন আছে, কালকে আমাদের যে পোলিং যে ক্যান্ডিডেটস লিস্ট যে ছিল সেটা আমরা ফাইনাল করে দিয়েছি। এই উত্তর দিনাজপুর জেলায় টোটাল মানে কি যে ক্যান্ডিডেটস আছে টোটাল 115 নাম্বার অফ ক্যান্ডিডেটস, মানে যে এইবারে মানে কি ইলেকশন ক্যান্ডিডেট আছে ওটা মানে কি ফাউন্ড এলিজিবল অ্যান্ড ওরা কন্টেস্ট করবে। সো ম্যাক্সিমাম যে আমাদের যে ক্যান্ডিডেট আছে ইটাহারে আর করণদিঘি, এখানে 15 জন ক্যান্ডিডেট আছে। আর বাকি সব থেকে কম যে আছে ওটা চোপড়াতে 8 নম্বর ক্যান্ডিডেট আছে। তো এটা টোটাল আমাদের ক্যান্ডিডেট সংখ্যা 115 লিস্টটা ফাইনাল হয়ে গেছে, সিম্বলও অ্যালটমেন্ট হয়ে গেছে। এই ছাড়া যে এরপরে যে আমাদেরকে যে কাজ আছে, আমরা আজকে ইভিএম র্যান্ডামাইজেশন, আজকে আমাদের সেকেন্ড র্যান্ডামাইজেশন ছিল, যেখানে ইভিএম মেশিন মানে কি এসি ওয়াইজ অ্যালটমেন্ট আগেই ফার্স্ট র্যান্ডামাইজেশনে হয়ে গেছিলো। এইবারে সেকেন্ড আমরা যে অ্যালটমেন্ট করেছি ওটা পোলিং মানে কি প্রিমাইস হিসাবে ওটা র্যান্ডামাইজেশন হয়ে গেছে। তো দ্যাট র্যান্ডামাইজেশন হ্যাজ অলসো বিন কমপ্লিটেড টুডে, আজকে ওই কমপ্লিট হয়ে গেছে। এই সঙ্গে আমরা আজকেই আপনাদের আসার আগেই আমাদের পোলিং পার্টি র্যান্ডামাইজেশন যে আমরা যে এখনই কমপ্লিট করলাম, তো ওখানে পোলিং পার্টি ফরমেশনও আমাদের হয়ে গেছে। তো আমাদের পোলিং পার্টি আমাদের মোটামুটি আমরা উই আর রেডি উইথ দ্য ইলেকশন, মানে আমরা যতটা আমাদের দরকার ছিল আমরা ওটা নিয়ে আমরা এগোচ্ছি। আর আমাদের পোলিং পার্টি অ্যাপয়েন্টমেন্ট লেটার ফর পার্টি ফরমেশন হয়ে গেছে। এরপরে সেকেন্ড ট্রেনিং মানে আমাদের যে ফাইনাল ট্রেনিং হয়ে 14-16 তারিখে যে ডেট ধরা আছে, তো ওই দিনকে ওনাদেরকে ট্রেনিং জন্য চিঠি চলে যাবে। এই ছাড়া যে আমাদের যে বলার আছে, আমাদের আপিল কেসগুলোতে আমরা এখন মোর দেন 17,000 ফিজিক্যাল কেসেস কপিজ আমরা পেয়েছি। এখানে মোটামুটি যতটা আমরা দেখছি সব বেশিরভাগ লোকজন নিজেই অনলাইন অ্যাপ্লাই করে দিয়েছে। তো তাহলে এখানে যে কোনো আমরা বিডিও অফিসও বলেছিলাম, বিডিও অফিসও অ্যাপ্লিকেশন জমা করতে পারে। তো কিছু এরকম ভিড়ভাড় কিছু দেখা যাচ্ছে না, অল থিংস আর আন্ডার কন্ট্রোল, এটা একটা বলার আছে। আর এখানে বাস একটা আমরা যে ফিডব্যাক পাচ্ছি কি এফিডেভিট নিয়ে লোকজন বলছে প্রচুর কি এফিডেভিট লাগবে, এরকম মিসকমিউনিকেশন চলছে। তো ওই মিসকমিউনিকেশন একটা ক্লারিফিকেশন আমরা দিতে চাইছি কি ফর আপিল ফাইলিং কিছু এরকম এফিডেভিট দরকার নেই। তো আপনারা যদি মানে লোকজনকে জানাতে পারেন কি এফিডেভিট ফর ফাইলিং আপিল ইজ নট রিকোয়ার্ড, দরকার নেই। এফিডেভিট জুডিশিয়াল বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে বা নোটারি থেকে কিছু দরকার নেই। আপনি সিম্পলি মানে কি ইন্টারনেটে গিয়ে অনলাইনে গিয়ে আধার নম্বর আর এপিক নম্বর দিয়ে আপনারা আপিল ফাইল করতে পারেন। একদম সহজ প্রসেস আছে, ওটা করে আপনারা 2 থেকে 3 মিনিটে ওই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। যদি আপনারা এখনও যদি না করে থাকেন তো ওটা নিয়ে কিছু চিন্তা করার বিষয় নেই। এটাই আমার বলার আছে। আমরা আশা করি যে ইলেকশন আমরা একদম কাছে, 2 সপ্তাহ লেস দেন মানে 2 সপ্তাহ বাকি আছে, ভালো করে ইলেকশন আমরা হবে, আমরা রেডি আছি। সাহেব লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, তার জন্য কোনো স্পেশালি কোনো ব্যবস্থা করা হবে?
আমরা এই জন্য মডেল পোলিং বুথও আমরা এই জেলায় করছি, যেখানে যেখানে এরকম মানে কি যদি আমরা 9টা টোটাল মডেল পোলিং বুথ করছি, যেখানে ওয়েটিং শেড এরকম আর সিটিং এরিয়া একটু থাকবে। আর যদি এরকম যদি আমরা বিএলও থেকে আমরা ইনফরমেশন নেব, যদি এরকম যদি কিছু যদি যেখানে প্রেগনেন্ট মহিলা আছে, তো তাহলে ওনাদের জন্য একটা রেস্টিং একটা ওয়েট শেড আমরা চেষ্টা করব। স্যার যারা কি নাম আর এবারকার নির্বাচনী তালিকা আসবে? আমি ওটা বলতে পারবো না, ওটা আমার কাছে ডাইরেকশন নেই। ওটা অ্যাডজুডিকেশন যে আপিল যে প্রসেস আছে ওরাই বলতে পারে। ফাইনাল ই রোল হয়ে গেছে, ই রোল কালকে পাবলিশ হয়ে যাবে, তো আপাতত ওটাই ফাইনাল, তাই না? তো তারপরে যদি কিছু নতুন নির্দেশন আছে আলাদা কথা, কিন্তু যে ফাইনাল হয়ে গেছে হয়ে গেছে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।